আমার চ্যানেলে সকল দর্শক ও প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থেকো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো। তার স্টেথোস্কোপে শোনা এই পড়া নিয়ে আলোচনা করে শোনাবো। তোমরা ডাক্তারবাবুর কাছে যখন যাও তখন স্টেথোস্কোপ দেখেছো, ঠিক আছে? স্টেথোস্কোপের যে দিকটা বুকে ঠেকায় সেটা কার মতো দেখতে? ফানেলের মতো দেখতে। আচ্ছা, এবার আমি মেন পড়াতে যাচ্ছি। এখানে দেখো, বেশি যদি দৌড়ানো হয় তাহলে কি করে? হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটা বেড়ে যায় বেশি দৌড়ানো হলে, বা বেশি কাজ করলে, বেশি সিঁড়ি ওঠা নামা করলে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটা বেড়ে যায়। এবার আসবো হৃৎপিণ্ড নিয়ে আলোচনা। হৃৎপিণ্ড কি? সবার আগে এই প্রশ্ন যে হৃৎপিণ্ডটা কি? শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার একটা পাম্প। তাহলে হৃৎপিণ্ড কি? শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার একটা পাম্প। সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনী। পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভেতর একটা অঙ্গ, তার নাম হৃৎপিণ্ড। মনে থাকবে? তাহলে হৃৎপিণ্ডটা এরকম দেখতে। এখানে ছবি দিয়ে দিয়েছে যে শরীরে রক্ত ছড়িয়ে দিয়ে, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যে রক্তটাকে ছড়িয়ে দিচ্ছে, সেই পাম্পের কাজ কে করে? হৃৎপিণ্ড। রক্ত যাওয়ার জন্য শরীরে বিভিন্ন জায়গায় ধমনী আছে, পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভেতর একটা অঙ্গ, তার নাম হৃৎপিণ্ড। শিরা ধমনী, তাই তো? শরীরের পেশির যেতে আছে, তাহলে এগুলোর সাহায্যে কী করে না ধমনী দিয়ে রক্ত কে ছড়িয়ে দেয়? না পাম্পের কাজ করে, না হৃৎপিণ্ড। ঠিক আছে? আচ্ছা, সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কেন হয়? এটা প্রশ্ন করা হয়েছে যে কেন দরকার হয় না। সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত। কে পৌঁছে দেয়? রক্ত। আবার তোমাদের ধরো নাকে কি ফোঁড়া হয়েছে, সেখানে ফোঁড়ার অনেক জীবাণু আক্রমণ করে, রক্তে কিছু জীবাণু মেশে। তুমি যখন ওষুধ খাও, ওষুধটা ফোঁড়ার জীবাণু মারতে পারবে, কিন্তু ফোঁড়ার কাছে ওষুধটা যাবে কিভাবে? এটা বলা হয়েছে। হ্যাঁ, কিভাবে যাবে? দেখো, রক্তের সঙ্গে গুলে যাবে। যখন ওষুধটা আমরা খাই, আমাদের কোনো ঘা হলে, কেটে গেলে, কোনো অ্যান্টিবায়োটিক যখন আমরা খাই, তখন প্রথমে সেটা আমাদের কি হবে না রক্তের সঙ্গে মিশবে। হৃৎপিণ্ড সেই রক্ত পাম্প করে যেখানে ফোঁড়া হয়েছে সেখানে পাঠাবে। ঠিক আছে? নাকে যদি ধরো ফোঁড়া হয়, সেই নাকের ফোঁড়ার জায়গায় পাঠাবে। এই রক্তের কাজ আর হৃৎপিণ্ডের কাজ তোমরা বুঝেছো। রক্তে রোগ আটকানোর মতো অনেক কিছু থাকে, যেটাকে আমাদের কি আটকায় না রোগ আটকায়। কি আটকায়? না রোগ আটকায়। তাই অসুখ করলে ওষুধ না খেলেও সেরে যাবে। কেন? আমরা অনেক সময় অনেক কাটা ছেঁড়াতে ওষুধ লাগে না, সেগুলো আপনা আপনি ছেড়ে যায়। কেন? রক্তে অনেক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে, যেটাকে ইমিউনিটি পাওয়ার বলা হয়। ঠিক আছে? এইখানে এই কথাটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে যে রক্তে কি আটকানোর ক্ষমতা আছে, যেটা আমাদের ওষুধ না খেলেও ছেড়ে যায়। তখন বলতে হবে রোগ আটকানোর ক্ষমতা। কি না রোগ আটকানোর ক্ষমতা। আচ্ছা, তাহলে তোমাদের এই 13 পাতার পড়াটা আমি পড়ে শোনালাম, এবং যেগুলো ইম্পর্টেন্ট আছে আন্ডারলাইন করে করে দেখিয়ে দিলাম। তোমরা এগুলো পড়ে নেবে। আমি আবার এর আন্ডারে যে প্রশ্ন উত্তরগুলো হয় অবশ্যই পরের ভিডিও করে দেখাবো। ঠিক আছে? ঠিক আছে।